এক ছিল রাজ্য, নাম সোনারপুর। সোনারপুর রাজ্যের রাজা ছিলেন এক মহৎ ও দয়ালু মানুষ, তার নাম রাজা সুধাংশু। রাজার একমাত্র মেয়ে রাজকন্যা সোনালী, তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য রাজ্যের সবাই তাকে ভালোবাসত। সেজন্য অন্য রাজ্যের রাজকন্যারা তাকে অনেক হিংসা করত। একদিন রাজা সুধাংশু ঘোষণা করলেন যে রাজকন্যার জন্য উপযুক্ত বর খুঁজছেন। তবে শর্ত ছিল একটাই, যে রাজকন্যার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকেই সোনালীর সাথে বিয়ে করতে দেওয়া হবে। সারা রাজ্য থেকে বহু যুবক আসতে লাগল রাজকন্যার সামনে, কিন্তু কেউই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। রাজকন্যা প্রশ্ন করেছিল, প্রকৃত ভালোবাসা কি, সুখী জীবন কেমন হয়, এবং কোনো একজন মানুষের সবচেয়ে বড় গুণ কি। তখন একদিন এক সাধারণ কৃষক রূপক রাজকন্যার সামনে হাজির হল। রূপক নিরহংকারী ও সদয় ছিল, এবং তার একটি স্বপ্ন ছিল রাজকন্যার সাথে কথা বলা। প্রথম প্রশ্নের উত্তরে রূপক বলল, প্রকৃত ভালোবাসা হল অন্যের সুখের জন্য নিজের সবকিছু ত্যাগ করা। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সে বলল, সুখী জীবন হল যে জীবন শান্তি, ভালোবাসা ও সৎ পথে চলার মাধ্যমে অতিবাহিত হয়। তৃতীয় প্রশ্নের উত্তরে রূপক বলল, একজন মানুষের সবচেয়ে বড় গুণ হল তার সততা। রাজকন্যা সোনালী বিস্মিত হয়ে গেল রূপকের উত্তরে। সে দেখল যে রূপকের উত্তরগুলি শুধু বুদ্ধিদীপ্তই নয়, হৃদয় থেকে বলা। রাজা সুধাংশু রাজকন্যার মতামতকে সম্মান করে রূপককে রাজকন্যার স্বামী হিসেবে নির্বাচিত করলেন। বিয়ের পর রূপক ও সোনালী সোনারপুর রাজ্যে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। রাজ্যের প্রজারা তাদের ভালোবাসা ও সম্মান করত। তারা সকলকে ভালোবাসা, সত্তা ও শান্তির মূল্য শিখিয়েছিল। এইভাবে সোনারপুর রাজ্যে এক সুখী জীবন চলতে লাগল, আর রূপক ও সোনালী একসাথে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে থাকল। তারা সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত করেছিল। তাদের একটা পুত্র সন্তান হয়েছিল, নাম লিখন। সে ছিল অনেক উদার মনের, গরিবদেরকে সে অনেক সাহায্য করতে। একদিন রূপক তার ছেলেকে নিয়ে রাজ্যের গরিব দুঃখীদের মাঝে মুদ্রা বিতরণ করার জন্য গিয়েছিল। মুদ্রা বিতরণ শেষে ফিরে আসার সময় লিখন লক্ষ্য করল এক বালক মানুষের ভিড়ের কারণে মুদ্রা না পেয়ে মন খারাপ করে আছে, এবং তাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। তখন লিখন এগিয়ে গেল ছেলেটার দিকে, বলল, চিন্তা করো না, আমি তোমাকে মুদ্রা দেব। এটা বলে লিখন তার মুদ্রার থলি বালকটির হাতে তুলে দিয়ে বলল, রাজ্যের সকল সম্পদের উপর প্রজাদের ও অধিকার আছে, এবং সে আশ্বস্ত করে বলে, কেউই সেটা থেকে বঞ্চিত হবে না। এটা শুনে রাজ্যের সবাই মহান রাজকুমার লিখনের জয় জয়কার করতে থাকল, এবং রাজ্যের লোকেরা তাদের কিংবদন্তি হিসেবে মনে রাখল।